ফের সিইও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, সে ছবি রেখেছি আপনাদের সাথে। এই মৃত্যু মিছিল কবে থামবে তার জবাব একমাত্র ইলেকশন কমিশনের কাছেই রয়েছে। ইলেকশন কমিশনার গণেশ কুমার, যিনি অবৈধভাবে নিয়মকে পরিবর্তন করে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তার খামখেয়ালিপনার জন্য আজকে পশ্চিমবঙ্গে বিএলও এবং সাধারণ মানুষদের মৃত্যু মিছিল চলছে। আজকে এই নিয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বিএলওর মৃত্যু, আতঙ্কের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে বিএলওর পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। মৃত মায়া মুখোপাধ্যায় শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। শ্রীপুরে 251 নম্বর বুথের বিএলও ছিলেন মায়া মুখোপাধ্যায়। জোর করে তাকে কাজ করানো হচ্ছিল বলে অভিযোগ, তিনি মানসিক চাপে ছিলেন বলে অভিযোগ। বুথে প্রচুর সংখ্যায় শুনানি হয়েছে, সবার নাম থাকবে কিনা তা নিয়ে আতঙ্কে ছিলেন। নাম না থাকলে বাড়ি এসে চড়াও হবেন ভোটাররা, এই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। সংসদে তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তাকে সমর্থন করে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী গতকাল সংসদে আদালতে অশ্বডিম্ব নাটকের সঠিক বিশ্লেষণ করেছেন। তৃণমূলের সরকার রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়। দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার বিষয়টির তোয়াক্কা করে না তৃণমূল। সর্বোচ্চ আদালতের উপর চাপ সৃষ্টি করার রাজনীতি করতেও পিছপা হয় না, এটা নজিরবিহীন। প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিও সহ পোস্ট বিরোধী দলনেতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সমর্থন করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাপ সৃষ্টি করতেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত মুখ্যমন্ত্রীকে কার্যত চুপ করতে বলেছে, এই মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কতজন অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে হিসেব দিক কেন্দ্র, পাল্টা সুখেন্দু শেখর রায়। একজন মুখ্যমন্ত্রীর এখানে এসে সওয়াল করার কিছুই ছিল না, উনি নিজে দাঁড়িয়ে চাপ সৃষ্টি করার জন্যই এটা করেছিলেন। আর তৃণমূল একটা দল যারা এই অনুপ্রবেশকারী তাদেরকে ব্যবহার করে ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়। তৃণমূল এই অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে বলে তারা ভয়তে পালিয়ে গেছে বলে তৃণমূলের খুব গাত্রদাহ। কিন্তু তৃণমূল এই করে পারবে না, এদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, এদেরকে বার করে দেওয়া হবে দেশ থেকে। কেন অনুপ্রবেশকারীদের দেশে রাখা হবে? তারা কি আমাদের দেশের লোক? সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রীর সওয়াল পুরোটাই নাটক। উনি ওখানে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা 100% সত্যি, আদালতের ওপর চাপ তৈরি করতে। কিন্তু আদালতের ওপর এত সহজে চাপ তৈরি করা যায় না। এসব সিজন জাজ যারা বেঞ্চে ছিলেন তা তিনি করতেও পারেননি। জাজেরা একাধিকবার বলেছেন যে আপনার লয়ার খুব কম্পিটেন্ট, তাকেই শুনি। ইনডিরেক্টলি বলেই দিয়েছেন যে আপনি আর কথা বলবেন না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে কত অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কতজনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে, তার হিসেব আমি চেয়েছিলাম, রাজ্যসভাতে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্ন ওরা অ্যালাউ করেনি। এই প্রশ্নের আগে উত্তর দিক বিজেপি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কালকে যে কথা নাম না করে প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে যে তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, তাই গাত্রদাহ হচ্ছে ওদের সর্বস্তরে, বিজেপির সর্বস্তরে গাত্রদাহ হচ্ছে। কারণ ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের হয়রানি, যন্ত্রণা, বেদনার কথা ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে আইনজীবী হিসেবে তিনি যেভাবে পেশ করেছেন, তাতে অনেক বর্ষিয়ান কৌঁসুলির বক্তব্যকেও হার মানায়। আমি নিজের চোখে সেখানে দেখেছি, দাঁড়িয়েছিলাম। তাতে ওদের গাত্রদাহ হচ্ছে বলে সব আজে বাজে কথা বলে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.